স্বাগতম সবাইকে আজকের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওভারভিউ ক্লাসটিতে। একটি সি প্রোগ্রাম কিভাবে কম্পাইল করে এবং তার বিহাইন্ড দ্য সিন গুলো কি কি থাকে এবং একটি সি প্রোগ্রামের স্ট্রাকচার সম্পর্কে আজকে আলোচনা করব এবং আমাদের আজকের প্রথম প্রোগ্রামটি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে আমরা দেখব। তো সর্বপ্রথম একটি সি প্রোগ্রাম বা যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেশন লেয়ারে এই স্টেপগুলো ফলো করে আমাদেরকে আউটপুট শো করে। তো ফার্স্ট অফ অল আপনি যেই কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন এবং ওই ফার্স্টে আমরা দেখতে পারতেছি আপনি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন, সি, সি প্লাস প্লাস, সি শার্প। আমরা যেহেতু আমরা কোর্সটি করতেছি তার মানে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো এবং সেকেন্ডে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার জন্য একটি আইডিই মিনস ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। যে এনভায়রনমেন্টে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি লিখব সেটি হচ্ছে কোড ব্লকস। আপনারা চাইলে ভিএস কোড, ইক্লিপস যে কোনো একটিতে করতে পারেন, অনলাইনেও কম্পাইল করতে পারেন, ইটস ইউর চয়েস। তো থার্ড হচ্ছে আমাদের যে রোড ম্যাপটি ফলো করে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সিকিউট হয় সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে। সেটি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি তো অবশ্যই সিলেক্ট করলাম আইডিই, দেন হচ্ছে সোর্স কোডটি যেটি আমরা লিখবো ওইটিকে আমরা সোর্স কোড বলি এবং সোর্স কোডটি আমাদের অবজেক্ট কোডে যখন আমরা এটিকে কম্পাইল করি জিসিসি জিএনইউ কম্পাইলারের মাধ্যমে সিদ্ধান্ত হয় এবং এটি আমাদের এক্সিকিউটেবল ফাইলে শো করে। আফটার দ্যাট আমরা দেখব হচ্ছে একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার। ফার্স্ট অফ অল আমরা কমনলি একটি হেডার ফাইল ইউজ করে থাকি যেটি হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড std input output ডট এইচ হচ্ছে এই হেডার ফাইলটির এক্সটেনশন। এটি দ্বারা বোঝানো হচ্ছে এটি একটি হেডার ফাইল অথবা লাইব্রেরি, যে লাইব্রেরির মধ্যে অনেকগুলো ফাংশনস, ভেরিয়েবল, ম্যাক্রোস রয়েছে যেগুলো দ্বারা আমরা ইজিলি কোড করতে পারি। যেমন printf এই ফাংশনটি এ লাইব্রেরির। সো আমরা ইজিলি এই ফাংশনটি লিখে যে কোনো একটি স্ট্রিং ডাবল কোটেশনের ভিতরে রেখে আমরা প্রিন্ট আউট করতে পারি। তো ফার্স্ট অফ অল এক নাম্বার লাইনে যেটি আছে এটি হচ্ছে হেডার ফাইল। আমরা আরো হেডার ফাইল নিয়ে কাজ করব, ডট এইচ, স্ট্রিং ডট এইচ, কোনিও ডট এইচ। আমাদের দেন 3 নাম্বার থেকে 8 নাম্বারের ভিতরে যে লাইনটি রয়েছে এটি একটি ফাংশন, আর এই ফাংশনটির নাম হচ্ছে মেইন ফাংশন। আর এখানে ইন্টিজারের মাধ্যমে বোঝানো হচ্ছে যে এটি একটি ইন্টিজার টাইপস ভ্যালু রিটার্ন করবে। এটি হচ্ছে রিটার্ন টাইপ ফাংশন নেম হচ্ছে মেইন। আর এটার পরে আমরা দুটি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি যেটার নাম আমরা বলি প্যারেনথেসিস, আর প্যারেনথেসিসের মধ্যে আমরা প্যারামিটার দিয়ে কাজ করতে পারি, সেটি আমরা পরে দেখব। তারপরে আমরা একটি কার্লি ব্র্যাকেটস, এখানে ওপেনিং কার্লি ব্র্যাকেটস এবং এন্ড কার্লি ব্র্যাকেটস এর মাধ্যমে এই কোডটাকে ব্লক করছি, যেটির মধ্যে আমরা 5 নাম্বার লাইনে দেখতে পাচ্ছি যে প্রিন্টএফ প্যারেনথেসিসের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে একটি স্ট্রিং লেখা আছে যেটি হ্যালো ওয়ার্ল্ড এবং সেমিকোলন। আফটার দ্যাট রিটার্ন টাইপস 0 রিটার্ন করবে এবং কি এই যে দেখুন আমরা এটি রান করার পরে হ্যালো ওয়ার্ল্ড এই লাইনটি আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি। আর এখন আমরা এটি প্র্যাকটিক্যালি করব। ফার্স্ট অফ অল আপনারা কোড ব্লকসে চলে আসবেন। কোড বক্সে আসার পরে কন্ট্রোল শিফট এন দিয়ে একটি নতুন পেজ নিয়ে নেবেন, অথবা আপনারা এখান থেকে ফাইলে গিয়ে নিউতে গিয়ে এমটি ফাইল নিয়ে নিতে পারেন। আর যে ফাইলটি আপনারা কন্ট্রোল এস বা সেভ করে নিতে পারেন, ফার্স্ট প্রোগ্রাম ডট সি মানে বোঝানো হচ্ছে যে এটি একটি সি প্রোগ্রামিং এক্সিকিউটেবল ফাইল। আমরা আমাদের আইডিই তে চলে এসেছি। এখন আইডিই তে আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে হেডার ফাইলটি লিখব যেটি হচ্ছে INCLUDE স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। এটির মাধ্যমে আমরা একটি হেডার ফাইল নিয়ে নিলাম। এরপরে আমাদের মেইন ফাংশনটি যেখান থেকে আমাদের সিকোয়েন্সটা শুরু হবে সি প্রোগ্রামের,
এটি ইন্টিজার মেইন প্যারেনথেসিস কার্লি ব্র্যাকেটস। এরপর আমাদের রিটার্ন টাইপটি দিয়ে দিব। এটা না দিলে কি হয় ওইটাও দেখতে পারেন। এটা না দিলে এখন কিছুই হবে না। প্রিন্টএফ আমরা আমাদের কাঙ্ক্ষিত ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রিন্ট করে দেখব, যেটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রিন্ট হয়ে গেছে। তার মানে আমাদের প্রোগ্রামটি ঠিকভাবে রান করতেছে। আপনারা আপনাদের আইডিইটি এভাবে চেক করে নিতে পারেন, আইডিই ঠিকভাবে কাজ করতেছে নাকি, কম্পাইল হচ্ছে নাকি, এটা আপনারা এইভাবে চেক করে দেখবেন। এরপরে ক্লাসে আমরা দেখব ভেরিয়েবল কি, ডাটা টাইপস কি কি আছে এবং কি stdio.h বা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটিতে কি কি ধরনের ফাংশন, ভেরিয়েবল, ম্যাক্রোস আছে, এগুলো আমরা দেখব এর পরবর্তী ক্লাসগুলোতে। সাথে থাকুন। এভাবে শিখতে থাকলে প্রতিদিন অল্প করে আমরা খুব তাড়াতাড়ি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হয়ে আসতে পারি।